ভীম একাদশী উপলক্ষে নদিয়ার সবথেকে বড় শিব মন্দির বা বলা যেতে পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস শিব মন্দিরে শুরু হলো ভীম একাদশীর মেলা। মূলত আজকের দিনে ভীম একাদশী করেছিল, আর ঠিক সেই কারণে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে। এখানে বর্গীদের আক্রমণ থেকে তার রাজ্যকে বাঁচানোর জন্য কৃষ্ণচন্দ্র রাজা প্রায় 262 বছর আগে এই মন্দির নির্মাণ করেছিলেন এবং শিব মন্দির নির্মাণ করেছিলেন। এখানে এশিয়ার সবথেকে বড় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে রাজেশ্বর এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাম সীতা মন্দির। সকাল থেকে পুণ্যার্থীরা সেখানে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে আজ বিধবারা এই মন্দিরে পুজো দিতে আসেন, তবে কালের নিয়মে এখন সকলেই পুজো দিতে আসেন। বিধবারা প্রভুর কাছে চান তারা যেন পরবর্তীতে অতি তাড়াতাড়ি বিধবা না হয়, আর সধবারা চান তারা যেন সারা জীবন সধবা থাকেন। এই বেলার বিশেষ ঐতিহ্য মাইলোর খই, এবং সেটাই প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। আগামী শিব রাত্রি পর্যন্ত চলবে এই মেলা। আর সকাল থেকে ভীম একাদশী উপলক্ষে এই ঐতিহ্য প্রাচীন মেলায় 8 থেকে 80 শুরু করে সাধারণ মানুষেরও ভিড় চোখে পড়ার মতো রয়েছে। কঠোর পুলিশি প্রহরা এবং সকলেই দেবাদিদেব মহাদেবের মাথায় যেমন জল ঢালছেন, তেমন ইতিহাস প্রসিদ্ধ রাম সীতা মন্দিরেও একইভাবে পুজো দিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছেন। সব মিলিয়ে নদিয়ার শিবনিবাস এখন রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা। মেলাটা রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রতিষ্ঠা করেন এবং মেলাটা শুরু করেন আজ থেকে 257 বছর আগে। রাজা কৃষ্ণচন্দ্র এই ভূমি একাদশী তিথিতে এই মেলার একটা অনুষ্ঠান বা মেলা উনি স্টার্ট করেন। সেই থেকে পরম্পরা মেলা চলে আসছে। মেলার বয়স অনেক, মন্দিরের বয়স 257, মেলার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। এটা মেলার একটা আমাদের ঐতিহ্য। সমস্ত মায়েরা যারা উইডো আর কি স্পেশালি তারা আজকে একাদশী করেন, কারণ ভীম আজকে একাদশী করেছিলেন। সেই আঙ্গিকেই মায়েরা আসেন, ভক্তরা আসেন, এসে পুজো দেন, দিয়ে তারপর কালকের থেকে ওরা আবার বিভিন্ন খাবার গ্রহণ করেন।